আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে পালং শাক দিয়ে মাছের ঝোল করব আর সঙ্গে আলু দিব। তো এখানে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করে যাবেন। তো এখানে দেখুন আমি পালং শাক নিয়ে নিয়েছি এক আটি। তো পালং শাকের গুণাগুণ বলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। মানে বলতে গেলে সুপার ফুড, মানে এতটা আয়রন, মানে প্রত্যেকটা ভিটামিন মানে এতটা পরিমাণ আছে। মানে এটা অনেক মানে দামি একটা সবজি, মানে দামের দিক দিয়ে না, এখানে স্বাস্থ্যের দিক দিয়ে। তো যাই হোক, এটা আমি এখন আর বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। এখানে আমি পালং শাকগুলো সুন্দর করে মানে গোড়াটা ফেলে দেব, ফেলে দিয়ে সমস্ত পালং শাকগুলো আমি মানে মানে প্রথমে গোড়াগুলো ফেলে দিচ্ছি, তারপরে মানে কেটে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন পালং শাকগুলো কিন্তু কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি আলু। তো নতুন আলু দিয়ে রান্না করব। তো পালং শাক কিন্তু আমরা সময় চচ্চড়ি ভাজি টাজি খাই, তো ঝোল অনেকেই কিন্তু খাই না। তো একবার হলে মাছ দিয়ে এভাবে খেয়ে দেখবেন। তো আমি মাছ নিয়েছি, এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পাতাগুলো আর আলু কেটে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, পানি শুকিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। তো যারা নতুন আসছেন আমার ভিডিও দেখতে, এখনও লাইক সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রতিদিনের ভিডিও আপনার ফোনে চলে যাবে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা ফালি করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন। তো এই রান্নাটা সহজ, এটা কিন্তু আমরা সবাই পারি। তো আমি আমার রান্নার যে সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে স্বাদ অনুযায়ী হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নেবো। আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। কিছু সুন্দর করে দেখুন নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখানে একটু বাটা যে মশলাটা বেটে রেখেছি, এখানে জিরা আর রসুন বাটা। আজকে আর আমি মরিচটা বেটে রান্না করতেছি না। তো বাটা মশলাটা আবার দিয়ে দিলাম, দিয়ে আর একটু এই মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু মানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো যারা মানে প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো দেখুন এখানে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, মানে তেল উঠে আসছে মশলার উপর দিয়ে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো শাকে এত কিন্তু মশলা দেওয়া লাগে না, অল্প করে মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পালং শাক আমার কাছে ঝোল করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আলু আর শাকটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো দেখুন না পালং শাকের কালারটা অনেক ভালো লাগতেছে, একবারে ন্যাচারাল কালারটা। তো এই যে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আমি আবার রান্নাটা রেখে অন্য কাজে চলে গেছিলাম। তো মানে এক মুঠা শাকে একেবারেই কম হয়েছে, একটু তরকারি হয়েছে, আলুটাই বেশি দেখা যাচ্ছে শাকের থেকে। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো বেশি করে শাক নেবেন। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, মানে শাকের সঙ্গে আগেই একটু দিয়ে দিলাম। তো শাকের সঙ্গে ধনিয়া পাতা এই সিজনে মানে যে কোনো সবজির সঙ্গে কিন্তু ধনিয়া পাতা খুব ভালো লাগে খেতে। তো আমি ওটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার তরকারিটা কিন্তু অনেকটা পানি, মানে আমি পানিটা দেইনি, শাক থেকে বের হয়ে আসছে। তো এখানে আমি একটা মাছের মাথা না ভেজে একটু কষানোর সঙ্গে দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা তরকারির সঙ্গে কষানো হয়ে গেছে। তো আমরা এটা কিছুক্ষণ কষিয়ে নেব। মানে শাক তো এতটা মানে বেশি কড়া করে রান্না করব না, যাতে শাকের গুণাগুণটাও ঠিক থাকে। আর ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিই আমি, যাতে শাকের কালারটা ঠিকঠাক থাকে। এই জন্য
তো এই যে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে মানে মাখা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো শাকে অত বেশিটা পানিটা দিব না, কারণ তরকারি একেবারে কম হয়েছে। এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু অনেকটাই সুন্দর একটা কালার আসছে। তো এই যে আমি এখন হচ্ছে সুন্দর করে জাল করে নেব। তো এখন যে ভেজে রেখেছিলাম কয়েক পিস মাছ, সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে হচ্ছে আমি চেপে চেপে নিচের দিকে একটু নামিয়ে দিয়েছি। আর দেখুন তরকারিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। তো এইখানে হচ্ছে মানে তরকারিটা অতটা কালার আসেনি, কারণ আজকে আমি মানে বেশি একটা গুঁড়ামরিচ ইউজ করি নাই। শাকে অতটা গুঁড়ামরিচ মানে ভালো লাগবে না। আর এদিকে আমি কিছুটা বড়িও দিয়ে দিব তরকারির মধ্যে। এটা আমার বানানো বড়ি, তো এটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমার বড়িগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন তরকারিটা সুন্দর করে বলক করে রান্না করে নিব। তো যে বললাম আজকে শাকের রঙটা ঠিক রাখার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত পৌঁছে গেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। তো যাই হোক, এখন কিন্তু তরকারিটা অনেকটাই ভালো করে জাল করা হয়ে গেছে। আমি হচ্ছে আর কিছুক্ষণ রান্না করে নেব। আর একবারে শেষের দিকে আমার বড়িগুলো দিয়ে দিলাম। তো আমার বড়িগুলো হচ্ছে একবার শেষের দিকে না দিলে একেবারে গলে যায়। মানে বড়িটা রান্নার আমার বড়িগুলো এবারে এই রকমেরই হয়েছে, মানে একবার শেষের দিকে দিতে হবে। তো এটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে আবারও একটু চেপে চেপে নেড়ে নিচ্ছি। আর তরকারিটা এর মধ্যে হচ্ছে হয়ে গেছে। আমি এখন তরকারিটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।